আজ শুক্রবার আপনাদের সামনে চৈতন্য চরিতামৃত পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করছি। আপনারা শ্রবণ করুন, আপনারা কৃপা করুন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর 10 জনের সঙ্গে এটা শেয়ার করে দেবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। গুরু পিতা গুরুই মাতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। হরের নামই হরের নামই হরের নামই কেবলম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বমানুষুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ চৈতন্য চরিতামৃতের 96তম শ্লোক থেকে আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করছি। তুমি বড় লোক পণ্ডিত মহাভাগবতে, সেবা না করিও সুখে চলো মোর সাথে। রঘুনাথ ভট্ট তাকে বললেন, আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, পণ্ডিত এবং মহাভাগবতাম, দয়া করে আপনি আমার সেবা না করে সুখে আমার সঙ্গে চলুন। রামদাস কয়ে, আমি শূদ্র অধম, ব্রাহ্মণের সেবায় মোর নিজ ধর্ম। রামদাস উত্তর দিলেন, আমি শূদ্র, অত্যন্ত অধম জীব, ব্রাহ্মণের সেবা করাই আমার ধর্ম। সংকোচ না করো তুমি, আমি তোমার দাস, তোমার সেবা করিলে হয় হৃদয়ে উল্লাস। তাই আপনি সংকোচ বোধ করবেন না, আমি আপনার দাস, আপনার সেবা করলে আমার হৃদয়ে আনন্দ হয়। এত বলি ঝালি বহেন করেন সেবনে, রঘুনাথের তারক মন্ত্র জপেন রাত্রি দিনে। এইভাবে রামদাস রঘুনাথ ভট্টের ঝালি বহন করে নানাভাবে তার সেবা করতে লাগলেন এবং
তিনি দিন রাত শ্রীরামচন্দ্রের তারক ব্রহ্ম জপ করতে লাগলেন। এই মতে রঘুনাথ আইলা নীলাচলে, প্রভুর চরণে যা মিলিলা কৌতূহলে। এইভাবে রঘুনাথ নীলাচলে এসে উপস্থিত হলেন এবং মহানন্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে তার শ্রীপাদ পদ্মে পতিত হলেন। দণ্ড প্রণাম করি ভট্ট পড়িলা চরণে, প্রভু রঘুনাথ জানি কৈলায়া লিঙ্গনি। রঘুনাথ ভট্ট দণ্ডবত প্রণতি নিবেদন করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদে পদ্মে পতিত হলেন এবং তাকে রঘুনাথ ভট্ট বলে জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। মিশ্র আর শেখরের দণ্ডবত জানাইলা, মহাপ্রভু তা সবার বার্তা পুছিলাম। রঘুনাথ ভট্ট তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে তপন মিশ্র এবং চন্দ্রশেখরের দণ্ডবত প্রণাম জানালেন এবং মহাপ্রভু তাদের কৌশল বা কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। ভালো হইল আইলা, দেখো কমল লোচন, আজি আমার এথা করিবা প্রসাদ ভজন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, খুব ভালো হলো যে তুমি এখানে এলে। এখন গিয়ে কমল নয়ন জগন্নাথ দেবকে দর্শন করো। আজ তুমি আমার এখানে এসে প্রসাদ ভোজন করবে। গোবিন্দের কই এক বাসা দেওয়াইলাম, স্বরূপাদি ভক্তগণ সনে মিলাইলা। শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে রঘুনাথ ভট্টের জন্য একটি বাসস্থানের বন্দোবস্ত করে দিতে বললেন এবং তারপর তিনি স্বরূপ দামোদর প্রমুখ ভক্তদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন। এই মত প্রভু সঙ্গে রহিলা 8 মাস। দিনে দিনে প্রভুর কৃপায় বাড়ায় উল্লাস। এইভাবে রঘুনাথ ভট্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গেই 8 মাস রইলেন এবং মহাপ্রভুর কৃপায় দিনে দিনে তার অন্তরের অপ্রাকৃত উল্লাস বর্ধিত হতে লাগল। মধ্যে মধ্যে মহাপ্রভুর করেন নিমন্ত্রণ, বা ঘর ভাত করেন আর বিবিধ ব্যঞ্জন। তিনি মাঝে মাঝে অন্ন এবং বিভিন্ন প্রকার ব্যঞ্জন রন্ধন করে তার ঘরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। রঘুনাথ ভট্ট পাকে অতি সুনিপন, যেই রান্ধে সেই হয় অমৃতের সাম। রঘুনাথ ভট্ট ছিলেন রন্ধনে অত্যন্ত পটু। তিনি যা রন্ধন করতেন তা অমৃতের মতো সুস্বাদু হতো। পরম সন্তোষে প্রভু করেন ভোজন। প্রভুর অবশিষ্ট পাত্র ভট্টের ভক্ষণ। অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহাপ্রভু ভোজন করতেন এবং মহাপ্রভুর অবশিষ্ট পাত্র রঘুনাথ ভট্ট ভক্ষণ করতেন। রামদাস যদি প্রথম প্রভুরে মিলিলা, মহাপ্রভু অধিক তারে কৃপা না করিলাম।
রামদাস বিশ্বাস যখন প্রথম মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, মহাপ্রভু তাকে অধিক কৃপা প্রদর্শন করলেন না। অন্তরে মুমুক্ষু তেহ বিদ্যা গর্ববান, সর্বচিত্ত জ্ঞাতা প্রভু সর্বজ্ঞ ভগবান। অন্তরে রামদাস বিশ্বাস ছিলেন নির্বিশেষবাদী মুক্তিবাকামী, এবং তিনি তার বিদ্যার গর্বে অত্যন্ত গর্বিত ছিলেন। সর্বজ্ঞ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের হৃদয়ে জানতেন। রামদাস কইলা তবে নীলাচলে বাস, পট্টনায়ক গোষ্ঠী তাকে পড়ায় কার্য প্রকাশ। রামদাস বিশ্বাস তখন নীলাচলে বাস করতে লাগলেন এবং পট্টনায়কের পরিবারকে ভবানন্দ রায়ের বংশধরদের কাব্য প্রকাশ পড়াতে লাগলেন। অষ্টমাসের রহিবাস করতে লাগলেন। এই অষ্টমাসের রহি প্রভু ভট্টে বিদায় দিলাম, বিবাহ না করিও বলি নিষেধ করিলাম। 8 মাস পরে শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে বিদায় দিলেন এবং তাকে বিবাহ না করতে উপদেশ দিলেন। রঘুনাথ ভট্টকে সংসারে অপ্রবিষ্ট অবস্থাতে কৃষ্ণপরায়ণ হতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দ্বার পরিগ্রহ করে মায়াময় সংসারে প্রবিষ্ট হতে নিষেধ করলেন। যারা তাদের ইন্দ্রিয় দমন করতে অক্ষম তাদের জন্য বিবাহের ব্যবস্থা দেওয়া হয়েছে, কিন্তু রঘুনাথ ভট্ট গোস্বামী ছিলেন অতি উন্নত কৃষ্ণ ভক্ত, তাই স্বাভাবিকভাবেই তার ইন্দ্রিয় সুখ ভোগের কোনো বাসনা ছিল না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে উপদেশ দিয়েছিলেন সংসার বন্ধনে আবদ্ধ না হতে। সাধারণত পুরুষাভিমানী বিবাহিত ব্যক্তিদের পক্ষে পারমার্থিক চেতনায় উন্নতি সাধন করা দুষ্কর। বিবাহিত ব্যক্তি স্বাভাবিকভাবেই তার পরিবারের প্রতি আসক্ত এবং ভোগ পরায়ণ, তাই তাদের হরিভক্তির সম্ভাবনা অল্প। বৃদ্ধ মাতা পিতার যাই করহ সেবন, বৈষ্ণব পাজ ভাগবত করয় অধ্যায়ন। শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে উপদেশ দিলেন, ঘরে ফিরে গিয়ে তোমার বৃদ্ধ পিতামাতার সেবা করো এবং ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ বৈষ্ণবের কাছে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করো। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে রঘুনাথ ভট্ট গোস্বামীকে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করার নির্দেশ দিয়েছিলেন তা বিচার করে দেখা উচিত। তিনি তাকে পেশাদারী ভাগবত পাঠক বা বৈয়াকরণিকের কাছে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করার উপদেশ দেননি। ভক্ত ভাগবত বৈষ্ণবের কাছে তা অধ্যয়ন করার উপদেশ দিয়েছিলেন। তিনি রঘুনাথ ভট্টকে তার পিতামাতার সেবা করার উপদেশও দিয়েছিলেন, কেননা তারা উভয়ই ছিলেন ভগবত ভক্ত বৈষ্ণব। যিনি পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে চান তার পক্ষে কৃষ্ণ ভক্তের সেবা করার চেষ্টা করা অবশ্য কর্তব্য। সেই সম্বন্ধে শ্রী নরোত্তম দাস ঠাকুর গেছেন, ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পাইয়াছে কেবা, জড়ভোগ পরায়ণ বিষয়ী পিতামাতার সেবা করার উপদেশ মহাপ্রভু রঘুনাথ ভট্টকে কখনোই দেননি। কিন্তু যেহেতু তার পিতামাতা ছিলেন বৈষ্ণব, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সেবা করার নির্দেশ দিয়েছিলেন। কেউ প্রশ্ন করতে পারেন,
সাধারণ পিতামাতার সেবা করা উচিত নয় কেন, সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, গুরুর ন সৎ স্বজন ন সৎ পিতা ন সজ্জননী ন সৎ দৈবং ন তৎসন্ন পতিশ্চ সনম ন মচয়েদয় দজ্জম সমুপেত মৃত্যুম। আসন্ন মৃত্যু থেকে যিনি রক্ষা করতে পারেন না, সেই গুরু নয়, সেই স্বজন নয়, সেই পিতা নন, সেই জননী নন, সেই দেবতা নয়, এবং সেই পতি নন। জন্মের সময় সকলেই স্বাভাবিকভাবে পিতামাতা লাভ করে, কিন্তু প্রকৃত পিতামাতা হচ্ছেন তারা যারা তাদের সন্তানদের আসন্ন মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা করতে পারেন। কৃষ্ণ ভক্ত পিতামাতার পক্ষেই কেবল তা সম্ভব। তাই যে পিতামাতা তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনার অমৃত প্রদান করতে পারেন না, তাদের প্রকৃত পিতামাতা বলে গ্রহণ করা উচিত নয়। ভক্তি রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকে সাধারণ পিতামাতার সেবা করার নিরর্থকতা প্রতিপন্ন হয়েছে। লৌকিকী বৈদিকী ব্যাপী যা ক্রিয়া ক্রিয়তে মুনে হরি সেবানু কুলৈব সা কার্যা ভক্তি মিচ্ছতাম। লৌকিকী কিংবা বৈদিক সেই কার্যই করা উচিত যা কৃষ্ণ সেবার অনুকূল। শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করা সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু অবৈষ্ণব পেশাদারী ভাগবত পাঠকদের পাঠ শুনতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। এই সম্পর্কে শ্রীল সনাতন গোস্বামী পদ্ম পুরাণের একটি শ্লোক উল্লেখ করেছেন। অবৈষ্ণব মুখগীর্ণং পুতং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্বোচ্ছিষ্টং যথা পরম। অবৈষ্ণবের মুখ থেকে কখনো হরি কথা শ্রবণ করা উচিত নয়, কেননা তা সর্পের উচ্ছিষ্ট দুধের মতো। আজকাল ভাগবত সপ্তাহ পালন করার একটি নব্য প্রথার প্রচলন হয়েছে, যাতে এক সপ্তাহ ধরে ভাগবত পাঠ হয় এবং যারা তা পাঠ করেন তারা ভাগবত তত্ত্ব নন অথবা আত্মতত্ত্ববেত্তা নন। এমনকি বহু মায়াবাদীও আজকাল শ্রীমদ্ ভাগবত পাঠ করেন এবং তাদের পাঠ শুনতে বহু লোকের ভিড় হয়। বহু মায়াবাদী আজকাল বৃন্দাবনে শ্রীমদ্ ভাগবত পাঠ শুরু করেছেন, এবং যেহেতু তারা বাক্য বিন্যাস করে ব্যাকরণের মার পেঁচে কদর্য করে শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করে, তাই ভোগ পরায়ণে বিষয়ীরা পরমার্থের নামে বৃন্দাবনে গিয়ে তাদের পাঠ শোনেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে তা নিষেধ করেছেন। সাবধানতার সঙ্গে আমাদের বিচার করে দেখতে হবে যে এই সমস্ত মায়াবাদীরা যেহেতু শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করতে পারে না, তাই ভাগবত পাঠ করে তারা অন্যের ভববন্ধন মোচন করতে পারেন না। পক্ষান্তরে ভগবানের শুদ্ধ ভক্ত সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত। তার জীবন এবং আচরণ শ্রীমদ্ ভাগবতের মূর্ত প্রকাশ। তাই তার কাছে শ্রীমদ্ ভাগবতের মর্ম হৃদয়ঙ্গমে করা যায়। পুনরপি একবার আসিও নীলাচলে।
এত বলি কণ্ঠমালা দিল তার গলে, পুনরপি একবার আসিও নীলাচলে। এত বলি কণ্ঠমালা দিল তার গলে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আবার তুমি নীলাচলে এসো। এই বলে তিনি তার কণ্ঠের মালা রঘুনাথ ভট্টের গলায় পরিয়ে দিলেন। আলিঙ্গন করি প্রভু বিদায় তারে দিলাম, প্রেমে গর গর ভট্ট কান্দিতে লাগিলাম। তারপর তাকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বিদায় দিলেন প্রেমে গদগদ হয়ে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আসন্ন বিরহে রঘুনাথ ভট্ট কাঁদতে লাগলেন। স্বরূপাদি ভক্ত ঠাই আজ্ঞা মাগিয়া বারাণসী আইলা ভট্ট প্রভুর আজ্ঞা পায়া। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ নিয়ে স্বরূপ দামোদর প্রমুখ ভক্তদের কাছে বিদায় নিয়ে রঘুনাথ ভট্ট বারাণসীতে ফিরে গেলেন। 4 বৎসর ঘরে পিতা মাতার সেবা কইলাম, বৈষ্ণব পণ্ডিত ঠাই ভাগবত পড়িলাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে রঘুনাথ ভট্ট 4 বছর তার গৃহে থেকে পিতামাতার সেবা করলেন এবং বৈষ্ণব পণ্ডিতের কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ করলেন। পিতামাতা কাশী পাইলে উদাসীন হয়াম, পুন প্রভুর ঠাই আইলা গৃহাদি ছাড়িয়াম। তারপর তার পিতামাতার মৃত্যুর পর তিনি গৃহ ত্যাগ করে উদাসীন হয়ে পুনরায় শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে এলেন। পূর্ববৎ 8 মাস প্রভু পাশে ছিলাম, 8 মাসে রহি পূর্ণ প্রভু আজ্ঞা দিলাম। আমার আজ্ঞায় রঘুনাথ যাহ বৃন্দাবনে, তাহা যায়া রহরূপ সনাতন স্থানে। পূর্বের মতো রঘুনাথ 8 মাস শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ছিলেন। তারপর মহাপ্রভু তাকে আদেশ দিলেন, রঘুনাথ, আমার আদেশ অনুসারে তুমি বৃন্দাবনে যাও এবং সেখানে গিয়ে রূপ ও সনাতনের তত্ত্বাবধানে থাকো। ভাগবতে পড়ো, সদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। ভাগবতে পড়ো, সদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। বৃন্দাবনে গিয়ে শ্রীমদ্ ভাগবত পড়ো এবং সর্বক্ষণ কৃষ্ণ নাম গ্রহণ করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চিরেই তোমাকে কৃপা করবেন। এত বলি প্রভু তারে আলিঙ্গন কইলা, প্রভুর কৃপাতে কৃষ্ণ প্রেমে মত্ত হইলাম। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং তার কৃপায় রঘুনাথ ভট্ট কৃষ্ণ প্রেমে মত্ত হলেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই রাখলাম। আগামী দিনে আবার এরপর থেকে আপনাদের সামনে
শ্রীমদ্ ভাগবত পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করব। আপনারা কৃপা করবেন, একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের চরণে রাখবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে।